আছে হাক ডাক আছে চারটি চাকা ব্রেকি শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে রাজভারী মালিক আছে টেনশনের ড্রাইভার প্রেমিক কন্ট্রাক্টর আছে ছোটফাটে হেল্পার আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন। শোনো, আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, এই মিটিংটা হয়ে যাক, তারপরে ডাল কেমনি গলান লাগে সুজা আঙ্গুলে যদি ঘি না ওঠে। আপনি দুলাভাইয়ের সামনে যাইবেন, যাই কইবেন আপনি আমার ভালোবাসেন, বিয়া করতে চান। দেখো টাকার খোঁজ না পাও নাই, কিন্তু পরিবেশটাকে ঠান্ডা করতে হবে। এই একটা বিষয় নিয়ে গ্রামের মানুষগুলো একটা জটিল অবস্থা করে ফেলেছে। আমি ক্যারে ভালোবাসি, ক্যারে বিয়া করতে চাই। কি তুই এটা বুঝতেছস না যে এটা সম্ভব না? হ্যাঁ, কেন সম্ভব না? টাকাটি আমি আনি নাই, আল্লাহর কিরা। আমি কোরআন শরীফের মধ্যে হাত দিয়ে কইতে পারি। কি টাকা? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই টাকা দেখুন আপনার কাছে। তামাশা কইরো না, কথা হনো। তোবারকে মাত্র ফোন করছিল, ফোন করে উল্টাপাল্টা কথা কইলো, আর টাকার কথা যাই না ফেলাইছে। না বুঝলাম যে কেস বা জিডি কিছু করতে চান কিনা। টাকা তো আমার হারায় না। এমনও তো হতে পারে লোকজনের সন্দেহ আমূলক না। ভালো করে খুঁজে দেখেছেন তো? আরে সেই জন্যই তো কইতাছি, আমার বাড়িটা সার্চ করে দেখেন, মানুষের সন্দেহটা মিটলো। হ্যাঁ, এটা তো আপনার চালও হতে পারে। আপনি টাকাটা সরিয়ে রেখে এখন পুলিশদের সার্চ করাচ্ছেন। আমার ধারণা এটাই ঠিক। আমি নিশ্চিত আপনার বাসায় টাকাটা খুঁজে পাওয়া যাবে না। তারপরও আপনি যখন বলছেন আমি একবার সার্চ দিচ্ছি, পাওয়া গেলে তো ভালো, না পাওয়া গেলে কিন্তু আরো সমস্যায় পড়বেন। সমস্যায় পড়বো মানে? আমার তো দেখছি এখন এখানে আসাটাই ভুল হয়েছে। খালকে একটা কুমির আনলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার শ্বাস মাস নেওয়া লাগবে না। চালাকি করার চেষ্টা করবেন না। সেন্ট্রি চলো, আপনার শ্বাস শেষ না করা পর্যন্ত আপনি এখানেই থাকবেন, একদম বাইরে যাবেন না। সেন্ট্রি চলো। সাইফুল ভাই, আমি নিশ্চিত যে টাকাটা আপনাদেরই কারো কাছে আছে। ঘটনা হয়েছে টাকা নিয়ে তো অনেক ঝামেলা গেল, এটা একটা সমাধান দরকার। এখন সমাধান করতে হলে তো আমার মানুষের সাথে কথা বলতে হবে, কিন্তু আমি তো আসলে আপনাদের কারো সম্পর্কে খুব একটা বেশি কিছু জানি না। এখন আপনি আমাকে একটু বলেন যে এখানকার কে কেমন, মানে এদের সম্পর্কে একটু ধারণা দেন আমাকে। ধারণা মানে 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 কে কেমন, কি করে, আচার ব্যবহার কেমন। আচ্ছা হ্যাঁ, এইগুলো একটু বলেন। যেটা মনে করেন যে আপনার ওই মোহনপুর বাস স্ট্যান্ডে মন্টুর চার দোকান। মন্টু, হ্যাঁ মন্টু কামের চেয়ে কথা বেশি কয়, একটু সিটার টাইপের আর কি, বুঝছেন, তিলরে তাল বানায় দেয়। তারপর মনে করেন যে মনির পাগলা, হ্যাঁ জেনুইন পাগল, একেবারে পাগল, এলাকায় জন্ম নিছে। আচ্ছা, ভালো, এমনি ভালো পাগল আর কি। হ্যাঁ, জয়নাল মাস্টার, জয়নাল মাস্টার আছে একজন, উনি মোটামুটি নামাজ কালাম পড়ে, নামাজি লোক আর কি। আচ্ছা, একজন আছে ওই যে জয়নাল মাস্টার নামাজি লোক, কিন্তু উনি এমনি করে কি, মানে টিচার? উনি কি মাস্টার? মাস্টার জয়নাল মাস্টার, হ্যাঁ।
উনি মাস্টারি করে আর নামাজ কালাম পড়ে আর কি, ইবাদত বন্দিগিরি করে। আর মনে ইকরাম মোল্লা ওই যে বাজারে পান আর সুপুরি বিক্রি করে, একটা বন্ড, আস্তা বন্ড, মানুষের হাত ছুঁয়ে অতীত ভবিষ্যৎ করে দেয়। চারটে ব্যাটারি আবার 2টে মোমবাতি চায়, হ্যাঁ একেবারে বন্ড। তারপর মনে করেন যে কেরামত ভাই আমাকে গাড়ির যে ড্রাইভার, জি লোক খারাপ না, ভালো লোক, একটু বোকা টাইপের আর কি, বুঝছেন? বোকা টাইপের, ওই নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না আর কি, আরেকজনের কাছে জিজ্ঞাসা করেন, মানে ভালো লোক, ভালো আছে আর কি। তারপর মনে করেন যে মোহন, সুপারভাইজার যে মোহন, ও মোটামুটি ভালো লোক। আচ্ছা, মোহন কতদিন ধরে আছে আপনাদের সঙ্গে? আমাদের এখানে তো প্রায় 4-5 বছর হয়ে গেছে, মোটামুটি ভালোই, তার কোনো ক্লেম নাই। হ্যাঁ, তারপরে মনে করেন যে আপনার ওই বিপু, হ্যাঁ টেলিফোনের দোকানদার, ব্যাট খাই না, আমরা কই ব্যাট খাই না আর কি, খালি সারাক্ষণ খালি আসতেই থাকে, বুঝছেন? আর একটা দুষ্টু লোক আছে, সেটা হচ্ছিল যে তবারক মেম্বার, বুঝছেন? খাটাসের খাটাস, খুব খারাপ লোক, খুব খারাপ লোক, মানুষের পিছন লাগিয়ে থাকার হেডমাস্টার, বুঝছেন? মোটরসাইকেল একটা চালাই বুট করে যায়, দেখতে ইচ্ছা করে না, বুঝছেন? তবরক মেম্বার কি উনি এখন মেম্বার? না না না, আগে মেম্বার ছিল, মানুষজন আমার ভোট দেয় না, খুব খারাপ মানুষের পিছনে লেগে থাকে সারাক্ষণ, বুঝছেন? থানা পুলিশ কার কোন জায়গা ক্ষতি করবে এই লোকটা হলো করে, আমার অপছন্দের লোক, মোটরসাইকেল নিয়ে যায়, টাকাও দেই না। আচ্ছা, হ্যাঁ। তারপরে মনে করেন যে চৌধুরী সাহেব আমাকে, আচ্ছা ঠিক আছে, চৌধুরী সাহেবের কথা বলতে হবে না, সেটা আমি বুঝে নেবো, অসুবিধা নেই। তাহলে মোটামুটি এই, তাই তো? বাস চালাইতে যে এত শান্তি আগে বুঝি নাই। আল্লাহর ঝামেলার উপর ঝামেলা লাগিয়েই আছে। শোন, আমি আর এইসবের মধ্যে নাই, তুই আর থাকবি না। কিরে ম্যান্ডামেরা পরে আসুস কেন? বিয়া যে করবি, বিয়া করতে তো কিছু করণ লাগে নাকি? হ্যাঁ, আরে তুই নিজেই তো কিছু করস না, বিয়া করে খাওয়াবি কি? ওই তোর বয়স কত? বিয়ার বয়স হয়েছে? আমি বিয়ে করছিলাম 30 বছর বয়সে। তোর বয়স কত হইব? এই খাতে মনে হয় 22-24-এর বেশি হইব না। তোর তো এখনো দাড়ি মস্তি গজায় নাই। শোন, কেয়ার লগে আমি মোহনের কথা চিন্তা করে রাখছি। কেয়ারে তুই বুঝলা যা, মোহনের লগে কেয়ার বিয়া হইলে ও তুইব তোর ভাবি। শুনেন, মোহন ভাই এই কলেজের এক মায়ের পছন্দ করে, হ্যাঁ কেয়ারে বিয়া করবো না। চুপ কর, তোর কাছে আমি শিখাইছি নি? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি মোহন বাড়ি নিয়ে আই, তাহলে বিশ্বাস হইব। ওই নাম, তুই নাম, তোর দেওয়া লাগবো না, তুই নাম। আমার এত কথা জিগান কে লেগা? আপনি কেডা? এখানে কই আইছেন? আমার নাম আরিফ, আমি চৌধুরী সাহেবের বাড়িতে আসছি আপনাদের 3.5 লক্ষ টাকার বিষয়টা উদ্ঘাটন করার জন্য। আপনি কি সিআইডির লোক? স্যার, আমি এই সমস্ত টাকা পয়সার মধ্যে নাই, দোকানদারি কইরা খাই, যে যা কয় হুনি। তা যা শুনেন সেটা বলেন। স্যার, ওই যে তবরিক আছে না, ও হইল 1 নাম্বার কালপিট। আগে এই এলাকার মেম্বার আছিল, বড় বদ কিসিমের লোক। জনগণ যে কি এর লেগে এই সমস্ত বদ লোক ভোট দেয়, ওই 3.5 লাখ টাকা পাউনের লিগা ও থানায় যে জিডি করছে যে টাকাটা অর। তা আমি জানি টাকাটা অর না। টাকা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে টাকাটা এখন কোথায়। টাকাটা এই গ্রামেই আছে, হতে পারে সেটা আপনার বাড়িতেও। আমার ঘরে থাকলে আমি চুপ করে থাকবো কেন? সেখান থেকে যদি 1 লক্ষ টাকা আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি চুপ করে থাকবেন না? আপনি চুপ করে থাকবেন, বরঞ্চ ওনাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। আমার কথা বিশ্বাস না হইলে আপনি আমার বাড়িতে যে খোঁজ খবর নিতে পারেন। এটা অবশ্য ভালো বলেছেন, ভালো নেবো খোঁজ নেবো, সবার বাড়িতে যেতে হবে। তবে আমি একা না, পুলিশ সাথে নিয়ে যাব। পুলিশ নিয়ে যাইবেন? তাহলে আপনি কেডা? আমি আরিফ। স্যার, 1 কাপ চা খাইবেন? লাগে একটা বিস্কুট। চৌধুরী সাহেব, আপনি আমার লজ্জা দেন কে?
আপনি আমার মুরব্বী, আপনি আমার কাছে মাপ চান কে? মুরব্বীটা যদি ভুল করতে পারে তাহলে মা পচাইতে পারেন। আসলে তখন আমার মাথাটা ঠিক ছিল না, আর তোমাকে চর মারার পর থেকে আমি খুব অনুশোচনায় ভুগছি। চৌধুরী সাহেব, আপনি আমার মুরব্বী, আপনি 2-4টা চর থাবর মারতেই পারেন। হ্যালো হ্যালো, কিরে মা, সেদিন ফোন করে বললি আসবি, তারপর তার কিছুই জানালি না। আমি সিদ্ধান্ত নিছি আমি আর গ্রামে আসবো না। কেন? তাহলে তোর ওই বুড়ো ছেলেটার কি হবে? তুমি তোমার মদ নিয়ে থাকো, তুমি তখন রেগুলার খাও তাই না? না, কে বলেছে? আরিফ। যেই বলুক বাবা, হয় তুমি ড্রিঙ্ক করা ছাড়বে নইলে আমার গ্রামে আসা বন্ধ, বুঝতে পারছো? রাখলাম। এতদিন একজন শাসন করতো, এখন আবার আরেকজন চলল। কিরা চৌধুরী সাহেব? সাদি, আমার মেয়ে। আমি মদ খাওয়া না ছাড়লে ওনাকে গ্রামে আসবে। আপনি বলে দেন, ছেড়ে দিছি। মিথ্যে কথা বলবো? আরিফ আছে না, ঠিকই জেনে যাবে। আরিফ বাবাজির আপনি বলে দেন। কি বলবো? যে আমি মদ খাই, এটা সাদিকে বলো না। আবার মনে হয় ফোন করেছে। হ্যালো। আজ বোধহয় খাওনি। তুই কি ঠিক মতো কথা বলতেও শিখিস নাই? না, আজ খাই নাই, এখন খাবো। একটা কাজ আছে, কাজটা সেরে তারপর খাবো। শোনো, কাজের মধ্যে থাকলে তো খেতে পারবে না। তখন একটা কাজ করো, ওই স্যালাইনে ব্যাগের মধ্যে ঢুকিয়ে মদ ওই শরীরে পুশ করবে। মিনিটে হচ্ছে 80 ফোঁটা। শোনো, আমি কিন্তু শীঘ্রই আসছি, যা পারো খেয়ে নাও। যে কোনো শুক্রবার চলে আসবো, এখনো ডেট ফাইনাল হয়নি। হ্যালো, কি কথা বলছো না কেন? হ্যালো সাইফুল, আজ থেকে মদের হার দ্বিগুণ। তুমিও খাবে, তোমাকে নিয়ে খাবো, দেখি কে আমাকে কি বলে। ভদ্রতা সব মাথা খেয়েছে, ফোন করলে মদ নিয়ে কথা। পোলা তো মায়া করে, শাসন করে। পোলাপান বড় হইলে বাপ হয়ে যায়। ওনাকে দেশে আসবে। কোন কি? কবে? কি যেন বললো, যে কোনো শুক্রবারে চলে আসবে। চৌধুরী সাহেব, হাসিব বাবাজি এতদিন পর দেশে আসবে, কিছু করবেন না? কি করবো? আপনি আমার উপর ছেড়ে দেন, দেখেন আমি কিভাবে রিসিভ করি। 1 বছর মনে রাখবো। খাবে নাকি একটু বের করবো? জি চৌধুরী সাহেব, দিনের বেলা খাইলে মানুষজন টের পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে একদিন রাতের বেলা তোমার সঙ্গে খাবো। জি চৌধুরী সাহেব, আসি। আসসালামু আলাইকুম। শোনো। জি চৌধুরী সাহেব। আসিফ এলে আমরা একটা খাসি জবাই। ঠিক আছে চৌধুরী সাহেব, ব্যবস্থা করতেছি। খারাপ খারাপ খারাপ। আইটা আইটা কই যাও? তোমার তো 4 চাকায় থামানোর কথা, গাড়ি কই? গাড়িটা কিনা বলো মিয়া। কি কর না কোন গাড়ি কিনুম কে? ওলা দিলে ঠ্যাং দিছে না, আইটা গাং পার হয়ে যাবো। আইটা এটা গাং পারো? আমি তো গাঙ্গের ওই পারে থাকি। আমারে ফাঁকি দিয়ে কই যাবা তুমি? ও এতক্ষণে বুঝছি আপনি অ্যাঙ্গেলে কথা কইতেছেন না। শোনো, বুঝলেই ভালো। আমারও খাটনিটা একটু কম হইলো, তুমি এই বিষয়টা তাড়াতাড়ি বুঝলা। বুঝুন না কে? ইসমাইল ব্যাপারী 60 বিঘায় লাভ করছে 60,000 টাকা, নাহলে এত সুগন্ধি আহে কোথা থেকে? হ্যাঁ, আমরা কি বাপের জন্য টাকা দিবি না? শোনো, যেটা কম পামু এটা কিনু। এই মিয়া, কি উল্টা সিধা কথা কও? ভালো করে খুলে কত গ্রাম করে নতুন পলিটিক্স শুরু হলো কিনা? খাইলে আর কই, মনে করেন আপনি সুতি নেন আর পরে স্টার্ট করেন, এই তো শেষ পর্যন্ত যাইতে পারলো না। আর মনে করেন আমার কি মনে করছে অত সোজা, এত সোজা না বাবা। আর ইলেকশনে তো হার জিত থাকবো না। এখন আপনি ইলিশ পাইবেন কই? এখন তো 2 মিনিট 1 সেকেন্ডে পাস। এই মিয়া, এই মাথা মুন্ডু ঠিক আছে? কি উল্টা সিধা কথা কও? ছোট মিয়া, লগে টাকাটা আছে তো? লগে সুপার মধ্যে যাই, তুমি 50 আমি 50, বাকিটা আমি ট্যাকেল দেবো। শুনেন, বাকিটা রে 2 ভাগ করে বেগুন দিয়ে রান্না, যা কি মজা হয় মনে হচ্ছে না। সরকার এই বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিব, তখন দেখবেন রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, সব সাদা। লগে কালাবেন অফিসিয়াল ডেরে, কোনো দানাই বানাই চলবো না। এতক্ষণে লাইনের কথা বলছি, কোনো ধারাই বানাই চলবে না। উল্টা পাল্টা করে শুনে লাভ নাই।
আজ রাইতে আমার বাসায় মিটিং আছে, লেট করো না, ঠিক আছে? কি লেট করো কে বুঝছেন? যতবার খাইছি ততবার 369 টাকা। আমার একটু ঝামেলা করছে, হ্যাঁ আমি ছেড়ে দেবো, এত সোজা না মামা। নাইলে একটা কাস্টমারও নাই আমার দোকানে, এটা তো ঠিক না। আর মাত্র 4 দিন আনলে ম্যাচটা জিতা যায়। শোনো, কোনো লাভ নাই। আজ রাইতে জলের মাস্টারের বউ আইব 9টার সময়। আসি পেলে সাইফুল ভাই একটু চা খাইবা নাকি? দুধ চিনি বেশি দিয়া? ওইসব গু গোবর সাইফুল খায় না, বুঝলা? ভদ্রলোকরা খায় পানি, তাও আবার দেশিটা না, ফরেন। দেশিটাই চলে না, আবার ফরেন। সবাই সব কিছু করা পারে নাকি? সবাই সবার লগে উঠবসও করতে পারে না, খাইতেও পারে না। এগুলা করতে যোগ্যতা লাগে, বুঝছো? এমনি এমনি হয় না। মাল খাইতে আবার যোগ্যতা কি? পকেটের টাকা থাকলেই খাওয়ান যায়? খালি পকেটের টাকা থাকলেই খাওয়ান যায়? আত্মা লাগে না? তুমি কি ইচ্ছা করলে 100 টাকা খরচ করে ফুর্তি করতে পারবা? এখন কেন পারুম না? কেন? আগে আমার বুঝতে হইব ফুর্তিটা কি। 100 টাকা দাও, কালকে তোমার 1 প্যাক বিদেশি মদ খাওয়াবো। 1 প্যাক মানে কয় বোতল? হ্যাঁ, গাধা নাকি তুমি? ফরেন মাল কি দিয়ে বানায় জানো? কি দিয়া? আঙুর, আপেল, বেদানা, তারপর কমলা, এটির রস দিয়ে বিদেশি মাল বানায়। এর লেগে তো বিদেশি গো শরীর দিয়ে এক্সট্রা একটা গ্লেজ বাড়ায়, বুঝছো? ও ভালো কথা। ওই চৌধুরী সাহেবের বাসার থেকে একজন পুলিশ এসেছিল। পুলিশ? হ্যাঁ, ওই স্পেশাল কোনো পুলিশ হইব। আরে কি যেন নাম? ও আরিস না কি যেন? ও আরিফ বাবাজি, বুঝছি, খুব ভালো পোলা, চৌধুরী সাহেবের হবু জামাই। তোমার দোকানে আইসে তুমি কোনো বেয়াদবি করো নাই তো? হ্যালো, তোমার পরিচয় কেমনি? তুমি কি কও? এর লগে আমার ভালো সম্পর্ক না? আমার খুব ইজ্জত করে, বুঝছো? রতনে রতন চেনে, কুত্তায় আর শুয়োরে চেনে কচু। মুর্শিদ চরণ যে করল সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন, সেই সে মাখন করা ভক্ষণ, জীবন বৃথা যাবে না। লোহারে বানাইলা কাঁচা সোনা, আমার দয়াল মুর্শিদ মনি গো, লোহারে বানাইলা কাঁচা সো। কি থাম লাগে? গাও। সব গান সবার লেগে না, বুঝলা? গানের লগে খালি মাথা নাড়াইলেই হয় না, গানের মর্মটা বুঝা লাগে, বুঝছো? কি বুঝলা? মর্ম বুঝছি, মর্ম। খালি তো পারো ভেটকাইতে, বোঝো না কিছু। বিসি রে কও লিস্ট কোন যাইতে কইছে? আজকা রাইতে। আর শোনো, আমারে তুমি নিয়ে যাও, আমি কিন্তু ওই খাটাসের বাড়ি চিনি না। আচ্ছা ঠিক আছে, লয়ে যাও, আপনি চিন্তা করেন না। চিন্তা কি আর এমনি করি? দিন যত যাইতেছে টাকা কিন্তু ততই বাগ বাড়তেছে। এই তুমি তো আর কাউরে কও নাই? দূর দূর, কার কম? আমি ও আমার দোকানের পোলাটা অবশ্য জানে, অসুবিধা নেই। আমার পীরের মতো মানে। অবশ্য আর একজন জানে। কেটা? ওই যে মনির আছে না, পাগলা পাগলা, ও জানে। তাই আর কি বাকি রাখছো করে? হ্যাঁ, একটা মাইক ভাড়া কইরা হারা গেরাম মাইকিং কইরা দিতা। দূর কি কয় না কয়, পাগল ছাগলের টাকা পয়সার কথা চিন্তা করে না। শোনো, টাকা দেখলে কাঠের পুতুল হা করে, আর ও পাগল হোক আর ছাগল হোক। টাকা কই রাখছো? খালি একখানি সারার বুঝা না। আপনি আমারে বলত পাইছেন নি? টাকা কই রাখছে এটা আমি কাউরে কওনি। এই আটকায়ও না, মনে রেখে আজকে রাইতে যাইতে হইব। আস্তে তাড়াতাড়ি যাও। আমার দিকে টাকা কই? আপনার নাম কি? হৃদয়। তা হৃদয় সাহেব, আপনি করেন কি? বিপু ভাইয়ের ফোনের দোকানে কাম করি। আচ্ছা, তা এই 3.5 লাখ টাকার ব্যাপারে আপনি কি জানেন? আমি কি জানবো? আমি কি জানবো মানে কি? জানলে বলবেন জানি, আর না জানলে বলবেন জানি না। জানি না। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন। বলেন কি জানেন? এই যে বাবাজি, এই যে বাবাজি, এই যে অমুক ভাই। আমি? আসেন আসেন আসেন।
কাউকে ইশারাতে ডাকা যে অভদ্রতা সেটা কি আপনি জানেন? তাহলে বিয়ের আগে শ্বশুরবাড়িতে আউন্ডারে কি কয়? অধৈর্যতা। এই ৭৫,০০০ টাকার লেগা আমি ১০ লাখ টাকার পোলা আরামু মনে করছো? হ্যাঁ, আমি এই শর্তে রাজি না, টাকা পাই আর না পাই। রাখবি না কেন? তোর টাকা আছে, তুই রাখবি, দোকানের মধ্যে রাখবি, দোকানের বাইরে রাখবি, উপরে চোখ আর ধুরি, সাইন আর আমি তোর জান কবজ করতে আইছি। জান, আপনি কই থাকেন? আপনার তো দেখাই পাই না। পাইবেন কেমনে? আমি তখন দেশি না, আমি এখন ফরেন।